স্বামী নিজের ভুল বুঝতে পারে না, আজ সংসারে অশান্তির আগুন জ্বলছে, বউ লিয়ে সুখে নাই, কেউ স্বামী লিয়ে সুখে নাই, জামালা কত জায়গায় কেস কেসালি চলছে, বেটি আটকে রেখেছে তো কেউ বউ আটকে রেখেছে, সমাজে অনেক ব্যাধি। তার কারণটা কি? একজন পুরুষের কি কি দায়িত্ব আছে সে বোঝে না। ই ছোঁড়া তো কোন রকমের তিনখান মোজ গজায়নি, আগে কইছে বিয়ে করব। ও কবুল মানে বুঝেইনি, ও কবুল শব্দের মানে বুঝেছে যে বউ নিয়ে এসে ঘরে ঢুকে যাওয়া। এ বোকা বুঝতেই পারেনি যে কবুল মানে এর খাবার পিন্ধার, এর থাকার, এর যাবতীয় দরকার কবুল, সমস্ত কিছুর নাম কবুল। আর এই মহিলা যে কবুল করেছে তো ও বুঝতে পারেনি যে আমার শ্বশুরের, আমার স্বামীর বাড়ির চাকরি কবুল, আমার স্বামীর খেদমত কবুল, আমার স্বামীর কথা যেটা বলবে সেটাই কবুল, আমার স্বামীর ওই 5000 মোহর কবুল, আমার স্বামীর মর্জি কবুল, যেটা বলবে তার বাইরে আমার চলা যাবে না। ও কবুল বুঝেনি, না বুঝি 6000 টাকা হাতে পেয়ে সাইন করে দিয়েছে। আর ইও বোকা বুঝেনি, তিনখান মোজ গজাতে বিয়ে করবার লাগে হুচুক উঠেছে। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আজ পুরুষ নিজের দায়িত্ববোধ পালন করতে পারে না, আর মহিলা যার ওর দায়িত্ব আছে সে পালন করতে পারে না। সত্যি যদি কোরআন হাদিস অনুযায়ী আমাদের সাংসারিক জীবন চলে তাহলে পারে আমাদের জীবনে কোনোদিন ঝামেলা আসবে না, অশান্তির আগুন বাড়িতে জ্বলবে না। বন্ধু আমার, যেই দিন থেকে আমরা বিয়ে করি সেই দিন থেকে আমাদের আসল জীবনের গাড়ি চালু হলো। এই জীবনের গাড়ি চলতে গেলে যেমন একটা গাড়িতে দুটা চাকা হয়, ওই দুটা চাকা হয়, ওই রকমই জীবনের গাড়িরও দুটি চাকা আছে, একটার নাম হলো পুরুষ, একটার নাম হলো মহিলা। আমার বন্ধুরা, জীবনের গাড়ির দুটি চাকা, আগের চাকা হলো পুরুষ, পিছনের চাকা হলো মহিলা। আগের চাকা যে রাস্তায় চলে দেখবেন পিছকের চাকাটা ওখান দিয়ে যায়, মানে পুরুষ আগে আগে চলবে, পিছে মহিলা তার অনুসরণ করবে। আমার বন্ধুরা, আসুন আপনাকে খুব সংক্ষিপ্ত আকারে আপনাকে কয়েকটা কথা বোঝাই। আপনি একটা মহিলাকে গাড়ির উদাহরণ দিচ্ছি। আপনি হলেন ড্রাইভার, আপনার স্ত্রী হলো গাড়ি, আপনি হলেন ড্রাইভার, ওকে চালাইবেন। আপনার ইচ্ছে হয়েছে যে আমি একটা গাড়ি চালাবো, এবার গাড়ি কোথায় নেবেন, কোন গাড়ি নেবেন, আপনি কাউরির সামনে বলেছেন যে আমি এরকম গাড়ি চাই, বললো অমুক শোরুমে দেখেছি এরকম সুন্দর সুন্দর গাড়ি আছে। এবার আপনি কিনতে গেলেন, গাড়ি কিনে আনার পরে আপনি গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন, 50-এর স্পিডে আপনি চলে যাচ্ছেন গাড়ি থেকে, আর আগাদিকে একটা বাচ্চা দৌড়িয়ে চলে এসেছে। হঠাৎ করে আপনি ব্রেক করছেন, কিন্তু ব্রেক তার কাজ করলো না, ব্রেক লাগলো না। বলুন তো অ্যাক্সিডেন্ট হবে না হবে না? হবে। আপনি হরেন দিচ্ছেন, হরেন ওর কাজ করলো না, হরেন বাজলো না, আওয়াজ হলো না। বলুন তো গাড়ি রুখতে পারবেন না, ওকে যে লেগে যাবে। আপনি মনে মনে ভাবছিলেন যে এত দূর থেকে হরেন দিলে সরে যাবে, আমি পেরিয়ে যাব, কিন্তু আপনি হ্যান্ড সমাতে হরেন দিলেন, কিন্তু হরেন বাজলো না। তাহলে অ্যাক্সিডেন্ট হবে না হবে না? কেন হবে? যে গাড়ি তার কাজ করলো না, ব্রেক ব্রেকের কাজ করলো না, হরেন হরেনের কাজ করলো না, এই জন্য অ্যাক্সিডেন্ট হলো, এই জন্য একে পড়তে হলো, এই জন্য আর পা ভাঙলো, এই জন্য আর হাত ভাঙলো, এই জন্য আর মাথা ফাটলো। এই কাল কথা না। এবার আসুন আপনাকে আর একটা বোঝাই, পরে হাদিসে আসছি। আপনি গাড়ি নিয়ে এসছেন, ঠিক গাড়ি ঠিকই আছে, নজেলও ভালো আছে, এলিভেনও ভালো আছে, ক্লাচও ভালো আছে, হর্নও ভালো আছে, ব্রেকও ভালো আছে, সব ভালো আছে, কিন্তু ড্রাইভিং জীবনে করেননি, জীবনে ড্রাইভিং জানেন না। আপনি গাড়ি আনার পরে এদিকে আপনি সেলফ মারছেন, আর এদিকে গোটাই আস্তে করে না ঘুরিয়ে না ক্লাচ না ছেড়ে একবারে পুরোটাই যদি ছেড়ে দেন, আচ্ছা গাড়ি কত দূরে পড়বে কুইদে? এটা ভুল কার? ড্রাইভারের, যে ও জানে না। তাহলে গাড়ি চালার আগে ড্রাইভিং শেখা দরকার, না হলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। আমার বন্ধুরা আসুন, তাহলে জীবনের গাড়ি চালাতে গেলে পুরুষ হলো ড্রাইভার আর মহিলা হলো গাড়ি। এবার গাড়ি কেনার সময় আপনার যে যেরকম চয়েস, আপনার কি যেরকম কাউরির কালো কালার পছন্দ, কাউরির লাল পছন্দ, কাউরির গেলেমার পছন্দ, কাউরির ইয়ামাহা পছন্দ, ওই রকম মেয়েদের মধ্যে ঠিক খবর আসছে অমুকের লোকের মেয়েটা
তৈরি হয়েছে ফ্যাক্টরিতে, মার ফ্যাক্টরিতে, বাবার শোরুমে রাখা ছিল। যেমন গাড়ি ফ্যাক্টরিতে তৈরি হওয়ার পরে শোরুমে রাখা থাকে, এবার ওখানে যাওয়ার পরে কিননেওয়ালা ওই জায়গাতে যে পছন্দ করে কেনে। আপনি খবর পেলেন, রুস্তুম বলল যে অমুকের বাড়িতে একটা মেয়ে আছে। আমার বন্ধু, আপনি মেয়ে দেখলেন, আপনার পছন্দ হয়ে গেল, আপনি মেয়েটা বিয়ে করে আনলেন, আনার পরে স্বামী স্ত্রী দুইজন মিলে একটা সাংসারিক জীবন শুরু হলো। এই সাংসারিক জীবন চালাতে একটা পুরুষের তার স্ত্রীর ওপরে হক হলো 6 ঘন্টা, এবং একটি স্ত্রীর হক তার স্বামীর ওপরে হলো 4টে। আমার মা বোনেরা, আমার বন্ধুরা, ভালো করে শুনেন, ড্রাইভারের কাজ হলো 4টা, গাড়ির সার্ভিস দেওয়া কাজ হলো 6টা। গাড়িকে করতে মহিলাকে 6খানা কাজ করতে হবে, আর পুরুষকে 4খানা কাজ করতে হবে। কারণ পুরুষের হক হলো স্ত্রীর ওপরে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাকিম করেছে, তাকে মালিক করেছে, আর এই মহিলাকে তার তাবেদার করা হয়েছে। তাহলে পুরুষের তার স্ত্রীর ওপরে 6টা হকের মধ্যে প্রথম হক তা হলো তার খেদমত, স্বামীর খেদমত। মা বোনেরা ভালো করে শুনেলেন, 1 নাম্বার আপনার ওপরে আপনার স্বামীর হক হলো তার খেদমত করতে হবে। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার পিসি মানে আমার ফুফু আল্লাহর রাসূলের বাড়িতে গেলেন। আল্লাহ কোন কাজ ক্ষেত্রে নবীজির বাড়িতে গেলেন। এবার কাজের শেষে পিসি আমার বাড়ির দিকে রওনা দিচ্ছেন। ভালো করে বুঝবেন, হাসান বিন মুহসিন বলছেন, আমার ফুফু রাসূলের বাড়িতে কোনো কাজের জন্য গেলেন, কাজ হয়ে গেছে, আসার সময় ওই মহিলাকে, হাসান বিন মুহসিনের ফুফুকে আল্লাহ পাকের নবী বলছেন, মহিলা তোমার স্বামী মওজুদ আছে, তোমার স্বামী বেঁচে আছে, তোমার স্বামী প্রেজেন্ট আছে। বলে নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর আছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো মহিলা, তোমার স্বামীর তুমি খিদমত কেমন করে করো, কিরকম কতটা করো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর খিদমত আমি কতটা করিব শোনেন, যতক্ষণ আমি ক্লান্ত না হয়ে যায়, যতক্ষণ আমি খাস্তিয়া না যায়, আমি যতক্ষণ পারি আমার দ্বারাই সম্ভব আমি স্বামীর খেদমত করি। এই কথা শোনার পরে নবীজি বলছেন, ফানজুরি আইনা আনতে মিনহু, নবীজি বলছেন, ফানজুরি আইনা আনতে মিনহু ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে। মহিলা রে, একবার ভালো করে মাথায় কথাটা চিন্তা কর, তোমার স্বামীর খিদমত কিরকম ভাবে করেছো, এই খিদমতে তুমি জান্নাত যেতে পারবে কিনা, এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা, এই খিদমত করে তুমি স্বামীকে সন্তুষ্ট করতে পেরেছো কিনা? কেন না, তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। 1 নাম্বার স্বামীর খিদমত, স্ত্রীর উপরে স্বামী এটা হক রাখে যে তার কাছে খেদমত নেবে। 2 নম্বরে তার কথা মতো চলতে হবে, ইতাআত করতে হবে, যেটা বলবে সেটা শুনতে হবে। এবার মহিলারা প্রশ্ন করে দিতে পারে চট করে, যে মৌলভী সাহেব, আমার স্বামী তো এত বদমাশের বদমাস, জীবনে রমজানের রোজাও রাখে না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, দিন ধর্মের সাথে কোনো মতলব নেই। আর আপনারা বলছেন যে হাদিসে আছে যে 4টা কাজ আল্লাহ রাসূল বললেন যে মহিলা দুনিয়াতে 4খানা কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাল কিয়ামতের দিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে আল্লাহ বলবেন যে তোমার যেটা দিয়ে ইচ্ছে জান্নাতে চলে যাও। কি 4খানা কাজ? আল্লাহ তার মধ্যে এটা একটা আছে স্বামীর ইতাআত। 4খানা কাজ কি নবীজি বলছেন? আল মারাতু ইজা সাল্লাত খামসাহা
ও আমার মা বোনেরা ভালো করে শুনেলেন, এই চারখানা কাজ যদি দুনিয়াতে করতে পারো মা, ওই আমার বোন রে, এই চারখানা কাজ যদি দুনিয়াতে করতে পারো, তাহলে পারে কিয়ামতের দিন আল্লাহ খুশি হয়ে জান্নাতের 8খানা দরজা তোমার জন্য খুলে দেবে। চারখানা কাজ কি? নাম্বার 1, আল্লাহ পাকের নবী বলছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, যে নারীরা, যে মহিলা ফরজ সালাত কোনোদিন ছাড়বে না, ফরজ নামাজ যারা কোনোদিন ছাড়বে না, নামাজ কোনোদিন ছাড়বে না, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ যারা ছাড়বে না। 2 নম্বরে নবী বললেন, আল্লাহ রে আল্লাহ, আজ বলবেন মৌলভী সাহেব কোনোদিন ছাড়বে না। এবার মা বোন আপনারা মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, মাওলানা সাহেব আমরা তো মাসে 5 দিন 6 দিন ঋতুবতী হয়ে যায়, আমরা মাহিনার অবস্থায় থাকি, আমাদের মাসিক চলে আসে, ওই অবস্থাতে যদি আমার নামাজ ছুটে যাচ্ছে তাহলে কি আমরা পাবো না? বলে না মা, ওই 5 দিন আল্লাহ স্পেশাল আপনার জন্য ছাড় করে দিয়েছে, কিন্তু ওই বাহানাতে 15 দিন আরো পার করে দেওয়া। বাচ্চা হয়েছে 25 দিনে ভালো হয়েছে, আনপড় মহিলা বার দাদি বলেছে 40 দিন না হলে নেফাস ভালো হয় না। আগের মহিলার মধ্যে গেলেই ছিল মানে 40 দিন 45 দিন না হলে মানে ছেলে নিয়ে পেট খাইতো না শ্বশুর বাড়ি, এখানে তো 1 মাস 1.5 মাসেরই হলো, সেটা কথা নয়। ভালো হয়ে গেল, নেফাস থেকে বাচ্চা হওয়ার পরে ওর রক্ত গলিজ আসা বন্ধ হয়ে গেল, আর বর্তমান যুগ তো উন্নতির যুগ, ওষুধ বড়ি খাচ্ছে, 10 দিন 15 দিনে একবার সুন্দর ঠিক হয়ে যাচ্ছে। তারপরে যদি বলে যে আমি 40 দিন নামাজ পড়বো না, 45 দিন নামাজ পড়বো না, না, ফরজ নামাজ যারা ছাড়বে না, যে কয়টা দিন আল্লাহ তার জন্য ছুট করে দিয়েছে ওটি বাদে যদি নামাজ না ছাড়ে। 2 নম্বরে নবীজি বললেন, যারা ওয়াসামাত সাহরাহা, যারা রমজান মাসের রোজা, ফরজ রোজা কোনোদিন ছাড়বে না। এমন মহিলা পাওয়া যাবে রমজান মাসে বাচ্চা হয়েছে, 30 রোজা পড়ে আছে, আজ করব কাল করব করতে 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 এবার অন্য 2 বছর পরে আরেক বাচ্চা রমজানে হয়ে গেল। 1 মাস 2 রমজান করতে করতে 5 রমজান 6 রমজান 10 রমজান, 5টা 10টা 15টা করে রোজা ছুটে আছে, তার কাজা পূরণ করতে পারে না। ও মায়েরা আমার, আমার নবী বলছেন যারা কি করবে, রমজান মাসের রোজা রাখবে। 3 নম্বরে নবী বললেন ওয়া আহসানাত ফারজাহা, যারা সততার খেয়াল রাখবে, যারা লজ্জায় স্থানের হেফাজত করবে, বেপরদা চলবে না, পর পুরুষকে নিজের জিনাত দেখাবে না, পর পুরুষের আগা দিকে যাবে না। আল্লাহ রে আল্লাহ, আজ বাজারে মেলাতে ঠেলাতে দেখেন অবস্থা, মেলো মে ঘুমতি है चेहरा है बेनकाब, यूं हमारी माँ बहन की हुई आबरू खराब। মেলাতে একবারে এই উঁচা উঁচা গুল্লার চাপ্পল, 2.5 কিলো আলকাতরা লাগিয়ে জগ জগ করে ঝকমকে এখানটা শাড়ি গাহাড়ে লটকে মানে এখানটা ওড়না লটকে নিয়েছে আর দিয়া রাস্তায় চলছে। দাদা রে দাদা पहने ली ऐसन ड्रेस, झलकाता देहिया लोकाता केस।
सब झकझक करे देखते पाওয়া যাচ্ছে। दादा रे दादा पहने ली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस, अरे देखे वालन के हो जाला मोडो फेरेस, नंबर खो जाता लइका मारे खातिर एसएमएस। ওই যুবকের দলেরা ওই যে বাজারে ঘুরতে আছে, আজকে এরা নম্বর লেওয়া দেওয়া হবে, কালকে থেকে এই বেপরদার কারণে সেটিং হয়ে যাবে। লম্বা করতে যাব না, নবীজি বললেন ওয়া হাসানাত ফারজাহা, যারা লজ্জা স্থানের হেফাজত করবে, যারা বেপরদা চলবে না। আল্লাহ রে আল্লাহ, ওগো মা আজকে আপনাকে কি হয়ে গেল, কেন আপনারা বেপরদা হয়ে গেলেন? আপনি যে ইমাম বুখারীকে জন্ম দেনে ওয়ালি মহিলা, আপনি ইমাম শাফি জন্ম দিয়েছেন, আপনি সেই জাত যার পেট থেকে ইমাম মুসলিম পয়দা হয়েছে, আপনি সেই জাত, ওই আমার মা আপনার পেট থেকে স্টেজে বসার মতো শাইখুল হাদিস হয়েছে। ওগো মা আপনি জানেন, আপনি কেন বোঝেন না? আপনি যে দুনিয়ার সব চাইতে দামি, সোনার চাইতে দামি, হীরামণি মুক্তার চাইতে দামি। ওগো মা সোনা যদি একবার হারিয়ে যায় আবার নতুন করে সোনা কিনে পাওয়া যাবে, কিন্তু মা গো ও বোন আমার, আপনার সম্মান যদি একবার হারিয়ে যায়, কোটি কোটি টাকা দিল এই সম্মান আর কোনোদিন পাওয়া যাবে না। তারপর কেন ধাগাওয়ালার আগা দিকে যাও, তারপর কেন মাছওয়ালার আগা দিকে যাও? ধাগা আলা আসিয়া বলে ধাগা নিবা ধাগা, 5-7 নারী মিলে ঘিরে নিচে ধাগা আলার আগা। কেউ বলে লাল লিব, কেউ বলে কালো, কেউ বলে এই মিনসার ধাগা লয় খুব ভালো। ওরে আল্লাহ, ওই যে ফেরিওয়ালারা আসছে ওই কি চাদর টাদর লিয়া, ও এখানটা চাদর লিবে, ও নিজে লি ছাড় কইছে, আর বড় যাকে ডাকছে, বড় বাবু একটু শোনো, কি করছিস? ঠিক আছে চাদর আসছে দেখো তেনটা লিব। ওকে ডাকলে ও যখন এসে তখন কইছে, ওদিকে ওর তখন আর মাইক বলছে, কইছে কোনটা জি বড় বাবু? ওই যে দে রেহানের মাইনটা চাদর লিছে তো দেখতে ডাকছে। তখন আই দেখবি তাই ওকে ডাকলে, ওদিকে তখন জামালের বাড়ি খাড়ে আছে, তখন কইছে এ জামা এ নার্গিসের মা দেখবি চাদর গেলা দেখ কেমন পছন্দ পছন্দ, 5টা 7টা 8টা 10টা করে এক জায়গায় জমা হয়ে এবার শুনলো আর সুতে পাইকারি শুরু হলো, একবারে পাইকারি। ও কইছে কত কয় টাকা দি ভাই? কইছে 650। কাম নাই 650 টাকা দিতে যাচ্ছি, এগুলিয়া তো 350 করে কত দিয়ে যাইছে। কইছে না বহিন আমি পারবো না। কইছে না দিতেই হইবে, হুজ্জাতি শুরু হয়ে গেছে। আহা, দুনিয়ার সব চাইতে দামি যে জিনিসটা সেটা হলো আল্লাহ পাকের নবী বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারাতুস সালেহা। দুনিয়ার সব চাইতে হীরা মুনি মুক্তা টাকা পয়সা সোনা চাঁদি সব চাইতে দামি হলো আপনার আমার বাড়ির বউ আর বেটি, আমার মা আপনার মা, আমার স্ত্রী আপনার স্ত্রী, আপনার বেটি আমার বেটি। আর আজ তারা বাজারে রাস্তাতে ঘাটে। মা বোন আমার, 3 নম্বর জান্নাতের দরজা খোলার জন্য নবীজি বললেন যারা সততার খেয়াল রাখবে, যারা পর্দানশীন হবে। 4 নাম্বার আল্লাহ পাকের নবী বলছেন ওয়া আতাআত বালাহা, আর যারা স্বামীর ইতাআত করবে, ইতাআত মানে কি? যেটা বলবে সেটা শুনবে, যেটা হুকুম দিবে মানবে। স্বামীর কথা মতো যারা চলে তাকে বলে ইতাআত করনে ওয়ালি। আমার মায়েরা বোনেরা, যারা কথা মতো চলবে। এবার মা বলতে পারে হাত মৌলভী সাহেব স্বামীর প্রত্যেকটা কথাই কি মানতে হবে? যদি আমার উপরে জুলুম করে সেটাও কি মানতে হবে? আমার স্বামী তো এত বদমাস, রমজানের রোজাও রাখে না, ফরজ নামাজও পড়ে না, নিজে রোজা করে না, আল্লাহ পেট ভরে মদ গিলে আইছে রোজার হালাতে এসে কইছে কই রে কোনটা আছিস? কোরআন পড়ছে। স্ত্রীটা কইছে আমি এদিকে আছি জি। কইছে কোরআন টোরআন পড়া বাদ দে, আগে ঘরে আয়। রোজার অবস্থাতে যদি তাকে তাহলে হুকুম দেয় যে তুই বিছানায় আয়, তাহলে কি সেটাও মানতে হবে না? লা তাতা ফি মাসিয়াতিল্লাহ ইননামা তাতু ফিল মারুফ। যে কাজে আল্লাহ নারাজ হবে, আল্লাহর নাফরমানি হবে, এই কাজে স্বামীর কথা মানা
যাবে না। অনেক পুরুষ আছে না, মারছে আর বলছে তোর বাপকে কহ গাড়ি দিবে, তোর ছোট বহিনকে কিনে দিলে। তো তাইলে কি করবে, ও গাড়ি নিয়ে আসবে? ও যেটা বলবে সেটাই মানতে হবে নাকি? শোনেন, ও দিল্লিতে দেখে এসছে ছোট ছোট নেকেট কাপড় পরা বেটি ছেলে টাইট গাঞ্জি গায়ে দিয়ে আর এক বেশ্যের মতন চুলকে বেঁধে তার রাস্তায় চলছে, কইছে কত সুন্দর লাগছে, বিহার বাড়ির থেকে একদিন সাজিয়ে দেখবো। বাড়ি এসে কইছে তুই ছোট কাপড় পিন আর এরকম হে বের হ আমার সাথে, তুই ঘুরতে পারবে একদিন, যেরকম ওরা ঘুরছে আমরা ঘুরতে যাব। তাহলে যদি এটা বলে তো মানবে নাকি? না তাহলে আর হুকুম মানতে হবে না। লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ ইন্নামা তাআতু ফিল মারুফ। হুকুম মানা যাবে ভালো কাজে, মন্দ কাজে, যাতে আল্লাহর নাফরমানি হবে। স্বামীর কথা স্ত্রী মানবে না। এবার বন্ধুরা আমার, মা বোন তাহলে বুঝতে পারলেন চারটা কাজ। এক নম্বরে কি বললাম? ফরজ নামাজ কোনোদিন ছাড়বেন না। দুই নম্বরে কি বললাম? রমজানের রোজা কোনোদিন ছাড়বেন না। তিন নম্বরে কি বললাম? পর্দা করবেন, পরপুরুষকে নিজের এই দামি শরীর দেখাবেন না। তিন চার নম্বরে কি বললাম? স্বামীর কথা মতো চলতে হবে। এবার তাহলে বলবেন কোন কথা মতো চলবো? কতটা স্বামীর হক আপনাকে বলে দিচ্ছি। মা আমার, আপনার বাবা মরণ খাটে শুয়ে আছে। আচ্ছা তোমার বুবু দিয়েছে, ঠিক আছে, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। বাপের ফোন, বাড়ি থেকে ফোন আসছে, বলছে হ্যালো। আরে বেটা, ওর মা ফোন করছে, বেটা রে তোর আব্বা নাই, মানে মারা গেছে। এবার স্বামীকে যে বলছে শুনেছো জি আব্বা বলে নাই, চলো দেখতে যাবো। কইছে যাবি না। স্বামী বলছে যাবি না। কইছে কোন কথা কইছো? বাপ মরে গেল, বাপকে দেখতে যাবো না, এটা কোনো কথা কইলে? কইছে আমি কইনু যাব না। কইছে আচ্ছা তুমি নেই পরের বেটা, আমার তো বাপ, আমাকে তো ময়া লাগছে। কইছে তোর উপরে, তোর যদি বাপই হলো তো 1.5 বিঘা তোর উঠে গেল, মানে 2.5 বিঘা জমি পাছ হলো, ওর মধ্যে 1 বিঘা দিয়েছে, 1.5 বিঘা বেমানি করে লিয়েছে। আজ 50% মানুষ এরকম করে, বেটির হিস্সা বংশ থেকে কেটে লাই, বেটাকে দিয়ে দেয়। হাজী সাহেব 14 বার করে ঘুরে আইছেন, হজ করে আইছেন, কপালে যদি কাবার সেহনে ঠুইকে ঠুইকে